আপনারা ইতিমধ্যে জানেন ডাক অধিদপ্তরে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে অনেক বড় একটি সার্কুলার দিয়েছে। 255টি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, 255টি পদ সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি তারা দিয়েছে। এইটা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডের জব না। তবে আমি এখানে সাজেস্ট করব, ভাই চাকরির অবস্থা খুবই খারাপ, আপনি এখানে আবেদন করেন। এখানে কিন্তু খুবই সিম্পল একটা পরীক্ষা হয়, এমসিকিউ টু ভাইবা, আর এমসিকিউগুলো খুব সিম্পলে হয়। এখানে আবেদন করেন, আবেদন করে যাদের প্রিপারেশন মোটামুটি আছে তারাও এখানে টিকে যেতে পারবেন। একটা চাকরি নেন, পরবর্তীতে আপনি 10ম গ্রেডের আবেদন করতে থাকেন, হয়ে গেলে আপনি চাকরিটা চেঞ্জ করবেন। আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, আপনি এই আবেদন সম্পর্কে আমি বিস্তারিত বলবো এবং কীভাবে আবেদন করতে হয় আমি A to Z ভিডিওতে আবেদন করে তারপরে দেখিয়ে দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, যাদের প্রয়োজন তারা এখানে আবেদন করতে পারেন। যারা এখানে আপনারা ভাবতেছেন যে এখানে 10ম গ্রেড না, আমি এখানে আবেদন করবো না, ভাই আপনার জন্য তাহলে এই ভিডিওটা না, আপনি একটা স্কিপ করে চলে যেতে পারেন। আর আমি অবশ্যই পরামর্শ দেবো যে এখানে আপনি আবেদন করা উচিত। এখানে আবেদন করতে মাত্র 120 টাকা, 112 টাকা লাগবে এবং 56 টাকা লাগবে, দুইটা ক্যাটাগরিতে, একটা 112 টাকা এবং 156 টাকা। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে খেয়াল করুন। পোস্টাল অপারেটরে হচ্ছে বড় একটি নিয়োগ এখানে প্রকাশ করেছে। দেখুন, পোস্টাল অপারেটরে হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি অথবা ইন্টার অথবা হচ্ছে ডিপ্লোমা, যে কোনো ডিপার্টমেন্ট থেকে এখানে আবেদন করতে পারবেন। তবে এটা কিন্তু জেলাভিত্তিক, যারা জেলাভিত্তিক, এই জেলাভিত্তিক বিষয়টা আপনারা খেয়াল করবেন। এখানে ইউনিট অফিস এবং ইউনিট অফিস হচ্ছে ঢাকা জিপিও, এখানে পদ সংখ্যা হচ্ছে 57টি এবং এই জেলার লোকজন এখানে আবেদন করতে পারবেন। এই জেলায় যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আপনারা অবশ্যই নিয়োগটা আগে পড়বেন, পড়ে বুঝে তারপরে আবেদন করবেন। এই জেলাতে আপনি আছেন কিনা এটা দেখবেন, দেখে তারপরে হচ্ছে আবেদন করবেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ড্রাইভার, তারপর হচ্ছে ড্রাইভার দুইটাতে, এটাতে আপনাদের আবেদন করার দরকার না, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা এখানে আবেদন করতে পারেন। 4 নম্বর হচ্ছে দেখুন পোস্টম্যান আপনি এখানে লোক চেয়েছে হচ্ছে কয়জন। আচ্ছা দেখুন, এখানে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি দিয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু এরিয়া ভিত্তিক, এখানে তিনটা তিনটা এরিয়া ভিত্তিক আছে। দেখুন, ঢাকা জিপিও, ঢাকা নগরের দক্ষিণ বিভাগ, তারপর ঢাকা সদর প্রধান ডাকঘর, অর্থাৎ এখানে তিনটা বিভাগে এখানে দেখুন 37 জন, 4 জন, 3 জন লোক নেবে। আর এখানে কিন্তু অবশ্যই এরিয়া ভিত্তিক, এই এরিয়াটা খেয়াল করবেন, আপনি কি এই এলাকা বা এই জেলাতে আছেন কিনা। যদি থাকেন তাহলে আপনি এইখানে আপনি এই পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, নিচে আছে হচ্ছে মেল কেরিয়ার। মেল কেরিয়ারে হচ্ছে এখানে দুইটা ক্যাটাগরিতে লোক নেবে তারা। এখানেও এসএসসি দিয়ে, দেখুন এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি দিয়ে আপনি আবেদন করতে পারেন। এখানে দুইটি ক্যাটাগরিতে লোক নেবে। দুইটি ক্যাটাগরিতে এখানে কী কী চেয়েছে দেখুন, এই যে দুইটা ক্যাটাগরিতে এখানে শর্টিং অ্যান্ড এয়ার বিভাগ আর হচ্ছে ব্যাগ নিয়ন্ত্রণ অফিস। এখানে এখানে দেখুন 33 জন, 2 জন, এটা হচ্ছে সকল জেলা। হ্যাঁ, এই জায়গাতে সকল জেলার আবেদন করতে পারবেন, তবে উপরেরগুলা কিন্তু সবাই আবেদন করতে পারবেন না, ওখানে এরিয়া ভিত্তিক। আচ্ছা, ধরেন আমি এটাতে আবেদন করব, আমি আবেদন করার সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিই। ধরেন আমি মেল কেরিয়ারে আবেদন করবো, আর 6 সাথে আছে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী আর হচ্ছে নিরাপত্তা কর্মী, এগুলোতে আপনার আবেদন করার দরকার নেই। আপনার এখানে চেয়েছে হচ্ছে এসএসসি দিয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন। আচ্ছা, আবেদন করার জন্য আপনার এই লিঙ্কে ঢুকতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় দেখিয়ে দিই। এখানে দেখুন, এই যে নিচে তারা সুন্দর মতো বলে দিয়েছে হচ্ছে দেখুন, এমসিকিউ টু লিখিত পরীক্ষা হবে, এমসিকিউ টু ভাইবা। হ্যাঁ, দেখুন এই যে এখানে এমসিকিউ হবে, জাস্ট এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা হবে এবং আপনার সরাসরি এমসিকিউতে টিকলে আপনি ভাইবায় চলে যেতে পারবেন। আর এখানে আবেদন ফিটা কত দেখুন, দেখুন খুব সিম্পল একটা, এখানে আবেদন ফি হচ্ছে 112 টাকা। দেখুন এই যে এখানে 112 টাকা এবং 56 টাকা, দেখুন এই যে 112 টাকা এবং 56 টাকা হচ্ছে আবেদন ফি, অর্থাৎ 4 থেকে 7 হচ্ছে 56 টাকা এবং 1 থেকে 3 পর্যন্ত 112 টাকা লাগবে। আপনি এই লিঙ্কে ক্লিক করবেন, আমি ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে এই লিঙ্কটা আমি দিয়ে দেবো। এই লিঙ্কটা আপনি ঢুকবেন, এই লিঙ্কে ঢোকার পরে দেখুন, আমি লিঙ্কে সরাসরি ঢুকে যাচ্ছি। ধরেন এই লিঙ্কে ঢোকার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমি দেখাচ্ছি। দেখুন, আবেদন আপনি সরাসরি এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কে আমি কপি করছি, কপি করে যে কোনো একটা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, আমি ভিডিওতে দিয়ে দেবো। ভিডিওতে দিয়ে দিলে সেই আপনি
জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনার একটা ব্রাউজারে নিয়ে যাবে, আপনার সরাসরি এই আবেদন ফর্মে নিয়ে যাবে। আপনার এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখুন সরাসরি ওয়েবসাইটে চলে আসছে পোস্টমাস্টারের। এখানে ওয়েবসাইটে আসার পরে এইরকম একটা ইন্টারফেস আপনার চলে আসবে। আপনি জাস্ট এখানে বড় আরও একটা নিয়োগ চলতেছে, দেখুন দুইটা নিয়োগ চলতেছে, কম্পিউটার 60 মুদ্রা করিকে একটা নিয়োগ চলতেছে, আর হচ্ছে পোস্টমাস্টারের ওই সব নিয়োগে পদের নিয়োগ চলতেছে। আপনি সরাসরি কী করবেন, এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনার টোটালি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কোনটাতে আবেদন করবেন সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে আগে, এটাতে সিলেক্ট করে তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এইটা কিন্তু অবশ্যই বোঝার বিষয় আছে, আপনি এটা পড়বেন, পড়ে বুঝে, এটা কিন্তু এরিয়া ভিত্তিক, আপনার আগেই মনে রাখতে হবে এটা হচ্ছে এরিয়া ভিত্তিক। আপনি ওই জেলা ভিত্তিক যদি নিয়োগ থাকে, ওই জেলায় আপনি আসেন কিনা সেটাতে আপনি সিলেক্ট করবেন আগে, তারপর আবেদন করবেন। ধরেন আমি হচ্ছে মেল মেল কেরিয়ারে আবেদন করব, নিচে চলে আসলাম, মেল কেরিয়ারে হচ্ছে দেখুন মেল কেরিয়ার, এই যে এখানে দেখুন মেল ক্যারিয়ার, হ্যাঁ দুইটা পদ আছে এখানে। মেল ক্যারিয়ারের ধরেন আমি উপরের পদটাতে আবেদন করলাম, উপরেরটা তাহলে আমি এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি নিচে চলে যাব, জাস্ট নিচে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা কিন্তু আমি ফোন দিয়ে আবেদন করছি, হ্যাঁ আপনার ফোন দিয়ে আপনি আবেদন করতে পারবেন। জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন, একই ওয়েবসাইট কম্পিউটার থেকে এবং ফোন থেকে একইভাবেই করতে পারবেন আপনি, জাস্ট একটু বোঝার বিষয় আর কি। আপনি যদি বুঝতে পারেন তো আপনার ফোন থেকে আপনি আবেদন করতে পারবেন, কম্পিউটারের দোকানে গিয়ে আপনার 200-300 টাকা দিতে হবে না। আচ্ছা, এইরকম একটা ইন্টারফেস আসলে আপনি জাস্ট নো দিয়ে দেবেন, নো দিয়ে তারপর নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে টোটালি। অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসার পরে আপনি জাস্ট এখানে আমি নামটা দ্রুত দেখিয়ে দিচ্ছি, নাম দিয়ে দেবেন। ফার্স্টে হচ্ছে আপনার নাম দিবেন ইংলিশে, পরে দিবেন বাংলাতে, বাংলাতে দিয়ে দিবেন। ফাদার্স নেম দিবেন, ফাদার্স নেম বাংলাতে দিবেন আবার, তারপর হচ্ছে মাদার্স নেম দিবেন, মাদার্স নেম বাংলাতে দিবেন। তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার ক্ষেত্রে আপনার ইয়ারটা আগে সিলেক্ট করে নেবেন, এখানে ইয়ারটার এখানে ক্লিক করবেন, আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন এখানে। তারপর হচ্ছে মাসটা সিলেক্ট করবেন, মাস সিলেক্ট করে আপনার ডেটটা দিয়ে দেবেন। আচ্ছা ফাইন। তারপর হচ্ছে আপনার এখানে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি দিতে হবে। আর হচ্ছে রিলিজিয়নটা হচ্ছে আপনার ধর্মটা আপনি দিয়ে দেবেন এখানে, যারা হিন্দু আছেন হিন্দু এখানে দিয়ে দেবেন। আচ্ছা, তারপর হচ্ছে জেন্ডার, আপনি মেল নাকি ফিমেল সেটা খেয়াল করবেন। তারপর হচ্ছে এনআইডিটা অবশ্যই যদি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, ইয়েস দেওয়ার পরে আপনার এনআইডিটা দিয়ে দেবেন এখানে। যাদের এনআইডি নেই তারা নো দিবেন, পরবর্তীতে ডেট অফ বার্থ সার্টিফিকেট দিয়ে দেবেন, অর্থাৎ জন্ম নিবন্ধনটা দিয়ে দেবেন। আমার এনআইডিটা আমি দিয়ে দিচ্ছি, দেখান। আচ্ছা, যাদের এনআইডি আছে ইয়েস দিয়ে তারপরে এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। যাদের বার্থ সার্টিফিকেট আছে তারা বার্থ সার্টিফিকেট এখানে ইয়েস দিয়ে তারপর দিয়ে দেবেন। যদি এনআইডি দেন আপনি তখন আর বার্থ সার্টিফিকেট আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে আপনি নো দিয়ে দেবেন জাস্ট। যাদের পাসপোর্ট নেই তারা পাসপোর্ট দিবেন না, এখানে থাকলেও দেওয়ার দরকার নেই। এখানে ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে আপনি ম্যারিড হলে ম্যারিড দেবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল। আচ্ছা, ফোন নাম্বার দিয়ে দেবেন আপনার, একই নাম্বার হচ্ছে দুইবার দিয়ে দেবেন কনফার্মেশনের জন্য। একটা ইমেল আইডি আপনার দিয়ে দিতে হবে এখানে। তারপর হচ্ছে দেখুন এখানে আসলে কোটাতে আপনি সিলেক্ট করবেন, যদি কোটা না থাকে তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। তারপরে হচ্ছে আপনার এখানে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এখানে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস বলতে বুঝিয়েছে হচ্ছে আপনি কোথাও সরকারি চাকরি করছেন কি না এই মুহূর্তে, যদি না করেন তাহলে এটা নো দিয়ে দেবেন। কোনো চাকরি আপনি করতেছেন না এই ধরনের যদি হয় তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। তারপরে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি বর্তমান কোথায় আছে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনার বাড়ি বা আপনার জন্মস্থান যেখানে সেখানে আপনি দিয়ে দেবেন। কেয়ার অফ অবশ্যই মনে রাখবেন সারা জীবন বাংলাদেশি হবে, কেয়ার অফ বাংলাদেশি, আই হবে লাস্টে, বাংলাদেশ না বাংলাদেশি হবে। তারপর হচ্ছে আপনার ভিলেজ রোড, আপনার টোটালি আপনার গ্রামের নাম বা এগুলো আপনি দিয়ে দেবেন, যেমন এইভাবে দিতে পারেন আপনি আপনার গ্রামের নাম কমা আপনার উপজেলা বা আপনার পোস্ট অফিস দেবেন আগে, এইভাবে দিলেও কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার উপজেলা দিবেন, তারপরে আপনার জেলা দিয়ে দেবেন। জেলা দেওয়ার পরে নিচে কিন্তু অবশ্য আবার ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট যাদের ওইটা এইটা হচ্ছে মূলত আপনার ভিলেজ রোড হাউস ফ্ল্যাট এই ধরনের, যাদের গ্রামের বাড়ি তারা এখানে এইভাবে দিতে পারেন, সমস্যা হবে না কোনো। আচ্ছা, ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। তারপরে হচ্ছে আপনার উপজেলা সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করার পর আপনার পোস্ট অফিস কোথায় আছে সেটা দিয়ে দেবেন।
তারপরে হচ্ছে এই পোস্ট কোড, এই পোস্ট কোড নিয়ে অনেক পেজ লাগে। পোস্ট কোডের বিষয়ে আমি একটু বলে দিই। পোস্ট কোড হচ্ছে প্রত্যেকটা জেলাতে একটা করে পোস্ট কোড থাকে, সব উপজেলার জন্য, সব পোস্ট অফিসের জন্য একটা পোস্ট কোড থাকে, একটাই থাকে। আপনি ধরেন ফরিদপুরে লিখে সার্চ করবেন এইভাবে, আপনার জেলা নাম লিখবেন যে আপনি ধরেন আপনি ফরিদপুরে, তাহলে লিখবেন যে ফরিদপুর, একটা গুগলে ঢুকবেন, আপনি গুগলে ঢুকে আপনি যদি না জানেন তখন লিখবেন যে ফরিদপুর পোস্টাল কোড। এটা লিখলে তখন এইরকম একটা কোড চলে আসবে আপনার সামনে, দেখুন ফরিদপুর পোস্টাল কোড, এরকম একটা 4 সংখ্যার ডিজিট চলে আসবে। যদি আপনার কুমিল্লা থাকে বা বাগেরহাট থাকে, খুলনা থাকে, তখন আপনি কি করবেন, খুলনা পোস্টাল কোড এটা লিখে সার্চ করবেন, জেলার নাম দিতে হবে, তাহলে আপনি এরকম একটা 4 সংখ্যার পোস্টাল কোড চলে আসবে, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। আর পার্মানেন্ট অ্যাড্রেস আপনি একই দিয়ে দেবেন, এখানে একটা টিক উঠাই দেবেন, জাস্ট টিকটা উঠাই দিলে আপনার এখানে একই চলে আসবে, ওই পাশে যা লিখছেন এখানেও তাই চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য আপনার এক্সামিনেশনে সিলেক্ট করতে হবে। এক্সামিনেশনে সিলেক্ট করলাম, যারা এসএসসি আছেন তারা এখানে এসএসসি দেবেন, আপনার রোল নাম্বারটা দিয়ে দেবেন, এসএসসি রোল নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার এখানে গ্রুপ বা সাবজেক্ট আপনি কোনটাতে ছিলেন, আপনি বিজনেস স্টাডিজ অথবা আপনি যদি সায়েন্সে থাকেন সেটা দিয়ে দেবেন। আর যারা ভকেশনাল বা টিটিসি থেকে পড়াশোনা করেছেন তারা এখানে এসএসসি ভকেশনাল দিয়ে দেবেন। এসএসসি ভকেশনালটা সিলেক্ট করলেই হয়ে যাবে। আর তারপরে হচ্ছে আপনার এখানে নিচে দেখুন এই যে গ্রুপ বা সাবজেক্ট, এখানে আপনার ডিপার্টমেন্ট বা ট্রেডটা আপনি এখানে সিলেক্ট করবেন। আপনার ট্রেড এখানে অবশ্যই আছে, নিচের দিকে খেয়াল করে দেখে তারপরে এখানে সিলেক্ট করে দেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার বোর্ড, ভকেশনালের বোর্ড সারা জীবন মনে রাখবেন, এটা বিটিইবি হয়, হ্যাঁ, নিচের দিকে গেলে ওইটা পাবেন। আর রেজাল্ট হচ্ছে আপনার আউট অফ জিপিএ আউট অফ 5 হবে। এসএসসিতে রেজাল্ট সারা জীবন মনে রাখবেন, এটা হচ্ছে আউট অফ 5 হয়। তারপরে হচ্ছে এখানে আপনার সিজিপিএটা খেয়াল করে দেবেন, বসিয়ে দেবেন, ধরেন 4.46। পাসিং ইয়ারটা দিয়ে দেবেন এখানে, পাসিং ইয়ারটা আপনি কত সালে পাস করছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে নিচে হচ্ছে দেখেন, আপনি ধরেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু এখানে আপনি এটা এসএসসি দিয়ে আবেদন করতে পারবেন, এসএসসির বেশি এখানে চায়নি, অথবা এখানে চায় না, অর্থাৎ আপনার এখানে দেওয়ার কোনো দরকার নেই। যদি আপনি দিতে চান তাহলে এখানে এই টিকটা আগে উঠিয়ে দেবেন, টিকটা উঠিয়ে দিয়ে তারপরে এখানে দিয়ে দেবেন। আমার মতে এখানে দেওয়ার দরকার নেই, এগুলো দিলে পরবর্তীতে ইন্টারভিউতে গেলে ভাইভাতে গেলে এরা এখানে সমস্যা করে। এটাতে দেওয়ার দরকার নেই, বলে যে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে এখানে ছোটো পোস্টে কেন আবেদন করেছেন, এগুলো নিয়ে অনেক পেঁচাপেচি করে, অর্থাৎ এগুলো দেওয়ার কোনো দরকার নেই, খুব সিম্পল হবে। এমসিকিউ টু ভাইভা, এমসিকিউগুলো খুব সিম্পল হয়। আচ্ছা, নিচে হচ্ছে দেখুন এই যে এখানে আদার্স কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স, অর্থাৎ এখানে কী বলেছে দেখুন, এখানে হচ্ছে হ্যাভিং এ গুড হেলথ, আপনার কি সুস্বাস্থ্যের অধিকারী, এটা কিন্তু চাইছে যে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, এখানে নিয়োগে বলে দিয়েছে, অর্থাৎ এখানে আপনি সিলেক্ট করে ইয়েস দিয়ে দেবেন। ইয়েস দেওয়ার পরে এখানে একটা ক্যাপচার আছে, এই ক্যাপচারটা আপনি ফিল আপ করে দেবেন, জাস্ট ক্যাপচার ফিল আপ করলে আপনার নিয়োগের 80% নিয়োগ কনফার্ম হয়ে যাবে। 75, তারপর হচ্ছে VKO, সরি কিউ, এটা QD, এটা বোঝার বিষয় আছে। এটা দেওয়ার পরে সাবমিট দিয়ে দেবো, জাস্ট সাবমিট দিলে দেখুন যদি কোনো একটা মিসিং থাকে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিয়ে দেয় বা এখানে উল্লেখ করে দিয়ে দেয়। আচ্ছা, আমরা আবার একটু চেষ্টা করে দেখি এখানে কি ভুল হয়েছে এখানে। আচ্ছা, এই যে এটাতে দেখাচ্ছে দেখুন, এই যে এখানে একটা টিক দিতে হবে, হ্যাঁ, এই টিকটা উঠিয়ে না দিলে কিন্তু হবে না, এই টিকটা আপনি উঠিয়ে দেবেন, উঠিয়ে দেওয়ার পরে সাবমিট ক্লিক করবেন। সাবমিট ক্লিক করার পর আচ্ছা, এখানে আর একটা ভুল দেখাচ্ছে, এখানে ফাদার্স নেম এখানে ভুল দেখাচ্ছে, কি ভুল হয়েছে আমরা একটু খেয়াল করে দেখি, আবার দেখি, সাবমিট দেই, দেখুন এখানে কি বলেছে, প্লিজ ইন্টার ইনভ্যালিড ইউর ফাদার্স নেম। আচ্ছা, ফাদার্স নেম এখানে ভুল দেখাচ্ছে হয়তো, এইখানে এটাতে জাস্ট আপনারা এই হাইপেন চিহ্নটা উঠিয়ে দেবেন, উঠিয়ে দিয়ে দেখবেন যে এখানে কি বলে। আচ্ছা, হাইপেনটা উঠিয়ে দিলাম, এখন দিয়ে দেখি সাবমিট, সাবমিট দিলে হয়ে গেছে। আচ্ছা, ওইখানে হাইপেন দেওয়া যাবে না। পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস আপনার চলে আসবে, ইন্টারফেস আসার পরে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এসে জাস্ট আপনার ফটো এবং আপনার সিগনেচারটা সিলেক্ট করে দেবেন। এটা দিয়ে আপনি এখানে জাস্ট একটা টিক মার্ক উঠিয়ে দিয়ে একটা সাবমিট করে দিলে আপনার নিচে দেখুন এই যে এখানে সাবমিট আছে, এই সাবমিট ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে। পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে আপনার অবশ্যই আপনার 112 টাকা বা 56 টাকা আপনার পে করতে হবে। এই আবেদন ফিতে, এই অ্যাপ্লিকেশনে যে টাকা আবেদন ফি সেটা আপনাকে একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে, সেটা আপনার সাবমিট করতে হবে, অর্থাৎ আপনি এটাতে আবেদন করতে পারেন।